মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চীনের মাকামে মাহমুদ কি? আল্লাহ তো দুটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনও তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবে না, হাত রাইখা তো দাঁড়ায় থাকবে। বলো ওলামা, আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা? বসে 3 জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাওঈদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনোদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজগে যাবে না 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 না। কেননা ওই পেট দোজগ ধরার ক্ষমতাই রাখে না। কোত্থেকে যাবে? আপনি চেনেন হাউজে কাউসার কি? ওরা দেখেন কাউসার কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিতেছি, হুজুররা পাইলে পড়ে দেখেন। আদ-দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়া দেখেন, তারপরে চিনবেন কাউসার কাকে বলে। বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, তারপর বলে মিজানে দৌড়াবো। আপনি প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন সালতু তা শাফি তু সাফা, কোথায় কাজে লাগাবো? প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউখজি কাফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতেই চিৎকার দিয়ে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। ওইখান থেকে আমি ছুটবো পলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুযোগে যাবে না, পড়ে গেলেও দুযোগে পড়বে না। পলসেরাত ধরে ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে, অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না। ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু এই মজমায় তো নাই, একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরুদ পড়ে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পদ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাইলে আমি দেখাইতেছি, প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা খুতবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়মু, তারপরে তো আমি মরা যামু, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহা, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম,
পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না। আমি পড়তে থাকবো। আপনি পড়ে আর কি করবেন? আপনার ভাগ্য করবে। কিন্তু আফসোসে বলতেছি, যে রসুল কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, উম্মতি উম্মতি বলুক না ওলামা, কোন নবী মার কথা বলবে কিনা, কোন নবী স্ত্রীর কথা বলবে কিনা, কোন নবী সন্তানের কথা বলবে কিনা, কোন নবী ভাই বেরাদরের কথা বলবে কিনা? সমস্ত নবী তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আর আপনার আর আমার নবী তো কিয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, সালতুতা। পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে, আল্লাহর সান্ত্বনা দৌড়াইতে থাকবে। সালতুতা শাফি তুশাফা আল কিয়ামতু কিসমাইন আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আল্লাহ তো বলবে কিয়ামত তো আপনার আর আমার মাঝে, দুইজনের মাঝে কিয়ামত, আর কারো মাঝে তো না। আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের রাজা। আল কিয়ামতু কিসমাইন, আপনি উম্মতি বলবেন, আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনার উম্মতের জন্য, নেন না, চান না, পার করেন না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে। আজকে বলেন ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু? চলেন আজকে তওবা করি। করবেন মনের থেকে? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। না মা, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন, আর কিচ্ছু করতে হবে না, চুমা দেন। আল্লাহর কালাম, কালাম চিৎকার দিতেছে আমাদের ঘরে। আর আজকের থেকে মসজিদটা ঘোরা দেন, পারবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দে, ডেলি 2 বার আগাম জামিন নিয়ে নেন, ঘুমানোর আগে তওবা করেন, এই নিয়তে যে সকালে নাও উঠতে পারি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, হাতকড়ি পড়ার আগে, বেরি পড়ার আগে, কোর্টে দাঁড়ানোর আগে, জেলে যাওয়ার আগে চুপে চুপে জামিন নিয়ে নেয়, ওইলো বুদ্ধিমান। ঘুমানোর আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করো, ঘুমের থেকে ওইটা তওবা করো, এই নিয়তে। হতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখবো না, পারবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।